হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব রামায়ণের আলোকে জীবনের চ্যালেঞ্জগুলো কিভাবে আপনি কাটিয়ে উঠবেন। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী খ্রিস্ট সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, জীবনের চ্যালেঞ্জগুলি কিভাবে কাটিয়ে উঠবেন। রামায়ণের সুন্দরকাণ্ডে হনুমানের যাত্রা থেকে আমরা আমাদের ব্যবহারিক জীবনে সেই শিক্ষা পাই। তো জীবনের চ্যালেঞ্জগুলিতে অভিভূত বোধ করছেন রামায়ণের সুন্দরকাণ্ডে হনুমানের অভিযান থেকে জীবনের চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার মহামূল্যবান অন্তর্দৃষ্টিগুলো অন্বেষণ করুন। জীবনের একটা সহজাত অংশ হলো অসুবিধা। যদি কিছু ভুল হতে পারে তাহলে তা হবে, আর যখন অসুবিধা অনিবার্যভাবে আসে এবং তারা তা করবে, তখন আমরা তাদের প্রতি কি মনোভাব গ্রহণ করি? আমরা কি ভেঙে পড়ি এবং হাল ছেড়ে দিই, নাকি আমরা তাদের উন্নতির অগ্রগতির সুযোগ হিসাবে ব্যবহার করি? তো যে সমস্যাগুলোর মুখোমুখি হলে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তার প্রতিক্রিয়া দেখায়। তো বিভিন্ন মানুষের তারা কে কিভাবে প্রতিক্রিয়া দেখায়। সোনা সৎকর্মশীল মানুষ এবং সাধুরা স্থিতিস্থাপক। তুমি তাদের শতবার ভাঙতে পারো, তবুও তারা আবার একত্রিত হবে। বিপরীতে দুষ্ট মানুষ এবং মাটির পাত্র বঙ্কুর, একবার ভেঙে গেলে তা চিরতরে ভেঙে যায়। লক্ষ্যের দিকে আমাদের যাত্রার চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার সর্বোত্তম উপায় কি? এবং যখন চ্যালেঞ্জগুলি আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলছে, তখন আমাদের করণীয় কি বা আমাদের কি করা উচিত? প্রত্যেকের জীবনে চ্যালেঞ্জ আসে। তো জীবনের চ্যালেঞ্জগুলো কিভাবে কাটিয়ে উঠবেন সেই সম্পর্কে রামায়ণের সুন্দরকাণ্ড থেকে আমরা সেই মহাশিক্ষা পাই, যা আমাদের জীবনে প্রয়োগ করলে আমাদেরও জীবনের যে চ্যালেঞ্জগুলো সেগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারি। মহাকাব্য রামায়ণের সুন্দরকাণ্ডে হনুমানের লঙ্কার যাত্রা। যখন হনুমান তিনি লঙ্কার যাত্রা করবেন, রামচন্দ্র যখন বনবাসে ছিলেন, তখন মাতা সীতা দেবীকে হরণ করে নিয়ে গিয়েছিল লঙ্কার রাবণ। তখন সীতার অন্বেষণ করার জন্য হনুমান তিনি লঙ্কায় যাত্রা করবেন। আর তিনি লঙ্কায় যাত্রা করতে গিয়ে হনুমান অনেক অনেক বাধা বিপত্তি ভরা এবং এটি বাস্তব জীবনের শিক্ষা প্রদান করে, যা হনুমান তিনি লঙ্কায় যেতে তিনি যে তার জীবনে কত ধরনের তিনি যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল, তিনি সেই চ্যালেঞ্জকে কাটিয়ে উঠিয়ে তিনি লঙ্কায় পৌঁছে গিয়েছিলেন। তো এটি বাস্তব জীবনের শিক্ষা প্রদান করে, যা আমরাও আমাদের জীবনের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে অত্যন্ত সহায়ক এবং খুব সাহায্য করে দেয়। আসুন আমরা হনুমানের সেই চ্যালেঞ্জিং বা তিনি কিভাবে সেই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠেছেন এবং হনুমানের সেই মানসিকতা এবং গুণাবলী পরীক্ষা করি, যা থেকে আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে পারি, যা তাকে বিশ্বজগতের মা সীতাকে খুঁজে বের করার লক্ষ্যে সফল করতে সাহায্য করেছিল বীর হনুমানকে। তো চ্যালেঞ্জগুলো অনুমান করুন হনুমানের, এবং আপনার জীবনের যে চ্যালেঞ্জগুলো আসে সেগুলো আপনি নিচেই অনুমান করুন এবং সেগুলোর মোকাবিলা করার জন্য আপনি সবসময় অ্যালার্ট প্রস্তুত থাকুন যে সেই সমস্যাগুলো আমি কিভাবে মোকাবিলা করতে পারি। তো চ্যালেঞ্জগুলো প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে, আপনি তাকে অনুমান করতে হবে, আর সেই চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে বা কি পদ্ধতিতে আপনি তার মোকাবিলা করবেন, আপনি এর আগে তার প্রস্তুতি নিতে থাকুন।
তো আমাদের অবশ্যই এই সত্যটি মেনে নিতে হবে যে পাহাড়ে ওঠার সময় যাত্রা কিন্তু কঠিন হয়। আপনি যখন দেখবেন হিমালয়ের পাহাড়ের চূড়ায় যেতে চাচ্ছেন, কিন্তু পাহাড়ে উঠতে একটু কষ্ট বা কঠিন হবে, কিন্তু চূড়ার লক্ষ্যের দিকে আমাদের যে যাত্রা, যে চ্যালেঞ্জগুলো আসবে তা কাটিয়ে উঠতে সক্ষম হওয়ার জন্য আমাদেরকে সেই সময় সঠিক জ্ঞান এবং সরঞ্জাম থাকা অপরিহার্য এবং প্রয়োজনীয়। তো শ্রী রামচন্দ্র কর্তৃক সীতাকে খুঁজে বের করার জন্য, লঙ্কায় পৌঁছানোর জন্য, চ্যালেঞ্জিং কাজটি গ্রহণ করার জন্য নির্বাচিত হওয়ার পর হনুমান দ্বিধাগ্রস্ত অবস্থায় ছিলেন। যখন রামচন্দ্র নির্বাচিত করলেন, যে হনুমানকে বললেন আপনি লঙ্কায় যেতে হবে, আপনি লঙ্কায় গিয়ে সীতার অন্বেষণ করুন এবং তার খোঁজ সন্ধান নিয়ে আসুন। আর এই সংবাদটুকু শুনে হনুমান তিনি দ্বিধাগ্রস্ত অবস্থায় তিনি ছিলেন। কি করবেন কি করবেন না, বা কেমন করে সে প্রভুর কথা তিনি পালন করবেন। তো সে রামের আস্থার ভার কাঁধে নিয়ে তিনি বলছেন, যখন প্রভু আমাকে বলছেন তো প্রভুর আদেশ তো লঙ্ঘন করা যাবে না, আমাকে প্রভুর আদেশ পালন করতেই হবে। আর এই ভাবে মনোভাবকে তিনি সতেজ করতে লাগলেন এবং তিনি হনুমান তিনি ভাবলেন আমি আমার প্রভুর কথাটাকে, বা প্রভু যে আমার উপর আস্থা রেখে বলছেন, আমাকে অবশ্যই সেই কাজটি করতে হবে। তিনি তার যে প্রভুর বাক্যার্থ রক্ষার ক্ষেত্রে হনুমান তীরে দাঁড়িয়ে বিশাল সমুদ্র পার হওয়ার বিশাল চ্যালেঞ্জ, সেখানে যেতে হলে তো বর্তমান যুগেকার মতো সেই সময়কার যাতায়াতের ব্যবস্থা ছিল না। সমুদ্র কিভাবে তিনি, বিশাল সমুদ্র তিনি অতিক্রম করবেন। হনুমান সেই বিশাল নদীর পার হওয়ার একটা তার জীবনের ক্ষেত্রে একটা বিশাল চ্যালেঞ্জ সম্পর্কে, কারণ আপনি সন্ধান করতে গেলে লঙ্কায় যেতে হলে অবশ্যই আপনাকে সেই বিশাল সমুদ্র পার হতে হবে। আর এই চ্যালেঞ্জ সম্পর্কে হনুমানজি তিনি চিন্তা করছিলেন। যৌবন কালে হনুমান গভীর ধ্যানে মগ্ন ছিলেন এক যৌবন কালে। তখন এক ঋষির সাথে তিনি দুষ্টামি করেছিলেন, আর সেই দুষ্টামি করার কারণে হনুমানকে সেই ঋষি তিনি বিরক্ত হয়ে হনুমানকে অভিশাপ দিয়েছিলেন। তার রহস্যময় শক্তির ভুল ব্যবহার করার জন্য তিনি অভিশাপ দেন, যে হনুমানকে সেই ঋষি অভিশাপ প্রদান করেছিলেন। আর অভিশাপের ফলে হনুমানের বিশেষ যে স্পেশাল ক্ষমতা, তার স্থিতি বা তার যে স্মৃতি জ্ঞান থেকে হারিয়ে যায়। তো শ্রী রামের সেনাবাহিনীর জ্ঞানী, খুব দক্ষ জ্ঞানী ছিলেন শ্রী রামচন্দ্রের সেনাবাহিনীর সেনাপতি জাম্বুবান। তো জাম্বুবান তিনি হনুমানকে তার যে অতীতের পূর্ব যে ঘটনাটি, তিনি যে অভিশপ্ত হয়েছিলেন হনুমান, সেই কথাটি জাম্বুবান তিনি জানিয়ে দিলেন এবং হনুমানকে তার সুপ্ত শক্তিগুলো উন্মোচন করার সাহায্য করেছিলেন সেনাপতি। তো এখন হনুমান পূর্ণ আত্মবিশ্বাসের সাথে লঙ্কায় যাত্রা শুরু করার জন্য তিনি প্রস্তুতি বোধ করলেন এবং তিনি নিজের সক্ষম ক্ষমতা, তার মনের ভিতরে দৃঢ়তা এবং মনের ভিতরে সাহসিকতা, তার মনস্তান্ত্রিক মানসিক যে বুদ্ধি এবং সম্পূর্ণ তার বীরত্ব, সব কিছুকে তিনি একরকম তিনি রেডি করে ফেললেন, আমাকে সেই লক্ষ্যে যেতে হবে। তো চিন্তাশীলতার সাথে তিনি খুবই মানসিকতা এবং চিন্তাশীলতার সাথে হনুমান এবং তার অভিযান শুরু করার আগেই আরো একটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন। তো চ্যালেঞ্জের আগমনের পূর্বাভাস দিতে সক্ষম হন তিনি শ্রী রামচন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন যে বীর হনুমান, যে হে প্রভু, আমি যদি লঙ্কায় পৌঁছে যাই, কোনো ভাগ্যক্রমে যদি আমি সীতা মাতার যদি আমি সাক্ষাৎ করে ফেলি, তাহলে আমি সীতামাতা আমাকে কিভাবে তিনি চিনবেন? আমি যে আপনার চর,
বা আমি আপনার সন্ধান দিতে যাচ্ছি, মাতা সীতা কি আমাকে দেখে চিনিবেন প্রভু, এবং আমাকে রাবণের পক্ষের কাউকে নয় বরং বন্ধু হিসাবে তিনি আমাকে মেনে নেবেন? তিনি আমাকে দেখে মাতা সীতাকে রামের পক্ষের লোক হিসাবে তিনি বিশ্বাস করবেন? তখন এরপরে রাম হনুমানকে তার আংটিটি দিয়েছিলেন, বলেছিলেন, তুমি এই বিষয়ে কোনো চিন্তা করো না, এই নাও আমার হাতের আংটিটি, তুমি যদি সীতার সামনে গিয়ে এই আংটিটি দিয়ে দিবে, তখন আর সীতার মনের ভিতরে সেই দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, আর আপনাকে চিনতে সীতা ভুল করবেন না। এটি সীতাকে প্রণাম করার জন্য, প্রতীক হিসাবে ব্যবহার করার জন্য যে হনুমান আসলে রামের দূত ছিলেন। তো সুন্দর কাণ্ডে তো পরবর্তী অংশে হনুমান একটি গাছের উপর থেকে তিনি সমুদ্র পার হয়ে গেলেন, গিয়ে যখন সীতাকে বনের মধ্যে রেখেছিলেন, তো হনুমান তিনি কি করেছিলেন, সেই আংটিটি তিনি গাছের উপর থেকে সীতার কুলে ফেলে দেন, এবং সীতার কুলে ফেলে দেওয়ার একটি কাহিনীও রয়েছে, বিরাট কাহিনী, তো যা তাকে আশ্বস্ত করে যে শ্রী রাম তাকে উদ্ধার করতে আসছেন। তো এটা হচ্ছে আমাদের ব্যবহারিক জীবনের যে প্রয়োগ, সঠিক পরিকল্পনা। আপনি কোনো কাজ বা তার মোকাবিলা আপনি কিভাবে করবেন, সেটাকে আপনি আগে থেকে আপনার প্রস্তুতি বা আপনার পরিকল্পনা, যেমন হনুমান তিনি কি করেছিলেন, তিনি তার চ্যালেঞ্জের মোকাবিলা, যখন সীতামাতা আমাকে চিনবেন না, তার কিভাবে আমি তার পরিচিতি লাভ করব, তো আমি চ্যালেঞ্জের মোকাবিলা, আমি যদি যাওয়ার পরে সীতামাতা আমাকে বিশ্বাস করলেন না, তো সঠিক পরিকল্পনা এবং প্রয়োজনীয় জ্ঞান এবং সরঞ্জাম দিয়ে নিজেকে সজ্জিত করতে হবে চ্যালেঞ্জের মোকাবিলা যেতে হলে। তো সেটা প্রথম হচ্ছে আপনার পরিকল্পনাকে সঠিক রাখতে হবে, যেমন হনুমানজি রেখেছিলেন, এবং আপনার প্রয়োজনীয় জ্ঞানকে আপনি ব্যবহার করতে হবে। আমাকে এতটুকু পর্যন্ত, আমাকে যাই হোক আমাকে যেতে হবে, এবং সরঞ্জাম আদি দিয়ে নিজেকে আপনি সুসজ্জিত করে বা সুসজ্জিত করার মাধ্যমে আমরা যে কোনো সম্ভাব্য বা যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো সমস্যা আমরা চিহ্নিত করতে এবং তার জন্য প্রস্তুত থাকতে পারি। কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আমরা সেই চ্যালেঞ্জের মোকাবিলা হতে পারি। প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে সাড়া দাও, সমস্যা আসবে, সে সমস্যা প্রতিক্রিয়া না দেখিয়ে বা পরিবর্তে আপনি তাকে সাড়া দেন। আমরা যখন চ্যালেঞ্জের মুখোমুখি হই, তখন আমরা বাইরের দিকে আঙ্গুল তোলার প্রবণতা রাখি। দেখুন, ওই লোকটি বা সেই ব্যক্তি আমার বস বা আমার আত্মীয়, আমার প্রতিবেশী, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বা আমার অতীব প্রিয়জন বা অনেক পরিচিত জন, আমার সৌহার্দ্য, আমার বন্ধু, কিন্তু আমরা বুঝতে পারি না যে আঙ্গুল তোলার মাধ্যমে আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমাদের যে নিজস্ব ক্ষমতা ব্যবহার করছি না, যে সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে গেলে আমার ভিতরে যে ক্ষমতা রয়েছে, তো সেই ক্ষমতাকে আমি ব্যবহার করছি না, আমি প্রয়োগ করছি না। পরিবর্তে আমি কি করছি, আমাদের পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে, প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য একটি উপযুক্ত সমাধান বের করতে হবে। তো হনুমান জি যখন লঙ্কায় ভ্রমণের সময় প্রথমে তিনি যে বিপদের মধ্যে পড়েছিলেন, হনুমান তিনি একটি স্ত্রী সর্প, স্ত্রী সাপ, সুরসার মুখোমুখি হয়েছিলেন। তো সেখানে প্রথমে তিনি বাধা পেয়েছিলেন, সেই সর্প স্ত্রী সুরসার মুখোমুখি হয়ে সেখানে তিনি প্রথমে চ্যালেঞ্জ করেছিলেন তার জীবনের ঝুঁকি নিয়ে। সে সাপটি বিশাল ফনাটি বাতাসে বড় করে তুলল এবং বলল, আমি অত্যন্ত ক্ষুধার্ত এবং পিপাসিত, আমি খুব সুস্বাদু খাবার পেয়েছি। তখন হনুমানকে বলল, আমি তোমাকে খাবো, তুমি খুব সুস্বাদু বলে আমার মনে হচ্ছে, আমি তোমাকে আজ আমার দুপুরের খাবার। তখন হনুমান তো ভাবলেন এমন সিচুয়েশন, হনুমানের উদ্দেশ্য হচ্ছে লঙ্কায় গিয়ে সীতার সন্ধান করা, আর প্রথমেই তিনি একটি ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন। তখন হনুমানজি ভাবলেন, ঠিক আছে,
আমাকে আমার কাজ তো শেষ করতে দাও। তখন তিনি সাপটিকে বললেন, আমাকে একটি দায়িত্ব, আমি গুরু দায়িত্বের মধ্যে আছি, আমাকে যেতে দিন। আর আমি ফিরে আসার সময় হনুমানের উদ্দেশ্য ছিল আমি সীতা মাতাকে আমার সম্রাজ্য পৌঁছানোর পরে আসার পথে আমি নিজেই তোমার মুখে পড়ে যাব, তুমি মনের সাথে আমাকে বক্ষণ করবে। সুরসা বলল, আরে আমি একটি সাপ, যখন আমার ক্ষুধা লাগে আমি আমার নিজের ডিম পর্যন্ত খেয়ে ফেলি। আমার নিজের ক্ষুধা, আমি দেখেন নিজের বাচ্চাদের ডিম বা নিজের বাচ্চাকে আমি খেয়ে ফেলি, আর তুমি কেমন করে মনে করো যে আমি তোমাকে এভাবে ছেড়ে দেব? এই মুহূর্তে হনুমান তিনি তার যে শরীরের উচ্চতা 1 যোজনের বাড়িয়ে দিলেন। সুরসা তার মুখ সমান পরিমাণ করলেন। হনুমান 2 যোজন বৃদ্ধি পেলে সুরসা তার পিছু পিছু এলেন। এইভাবে চলতে লাগলে তো যতক্ষণ না সুরসা 64 যোজনের মুখ করলেন, তখন বীর হনুমান তিনি কৌশল অবলম্বন করে হঠাৎ তিনি হনুমান ছোট হয়ে গেলেন আর সুরসার মুখে প্রবেশ করলেন এবং বললেন, আমি তোমার ইচ্ছা পূরণ করেছি, তোমার মুখে প্রবেশ করলাম আর আমি এখন চলেও যাচ্ছি। আর এই বলে হনুমান উড়ে গেলেন। তো সুরসার সাথে বা সুরসার যে চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য হনুমানের সেখানে তিনি বুদ্ধিকে ব্যবহার করেছিলেন। তো আমাদের জীবনে সেই রকম আমাদেরকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে গেলে হাত তুলে নয়, বুদ্ধি ব্যবহার করতে হবে। চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য স্থান, কাল, পাত্র, পরিস্থিতির উপর নির্ভর করে যদি মাঝে মাঝে এইরকম কঠিন লোকদের মোকাবিলা করার জন্য আমাদের শক্তিরও প্রয়োগ করতে হবে। যেমন সুরসা সাপের মতো আমাকে বক্ষণ করার জন্য সে রেডি হয়ে বসে আছে, তো তাকে আমার বুদ্ধি এবং শক্তি প্রয়োগ করতে হবে। হনুমান যখন তিনি হুমকির সম্মুখীন হন তখন তিনি তাই করেছিলেন, বুদ্ধি শক্তিকে তিনি কাজে লাগিয়েছিলেন। আর যখন তার ছায়া ধরে হনুমানকে হত্যা করার চেষ্টা করেছিলেন তখন তিনি তাকে আঘাত করে তিনি থাড়িয়ে দেন। তো সদা সর্বদা চ্যালেঞ্জের মুখে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে আমরা যে প্রতিক্রিয়া দেখাই, হঠাৎ করে কেউ আমাকে চ্যালেঞ্জ করলো বা আমাদের সমস্যার সম্মুখে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে আপনাকে সেখানে আপনার মানসিকতা, আপনার বুদ্ধি, আপনার শক্তিমত্তা এবং আপনার দৃঢ়বল, আপনার মনোবল, সেটাকে আপনি আগে পরিবর্তন করবেন। যেমন আমাদের একটু যদি কেউ প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে আমরা আবার পাল্টা তাকে প্রতিক্রিয়া, সমস্যার সামনাসামনি হওয়ার পরিবর্তে আমাদের একটু সেখানে বিশ্রাম নেওয়া প্রয়োজন, আমাদেরকে একটু বিরতি নিতে হবে। সেখানে আপনাকে একটু চিন্তা ভাবনার বুদ্ধি সক্রিয় কাজ করার জন্য সময় নেবেন। চ্যালেঞ্জ মূল্যায়ন করা উচিত, সেটাকে আপনি মূল্যায়ন করবেন এবং চ্যালেঞ্জের প্রকৃতির উপর ভিত্তি করে আপনি যে রকম চ্যালেঞ্জ বা সেই চ্যালেঞ্জের প্রকৃতির উপর ভিত্তি করে আপনি উপযুক্ত সমাধান প্রয়োগ করা উচিত। আপনি কিভাবে আপনার যে চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হয়েছেন সেটার উপর আপনি একটু মূল্যায়ন দেন বা একটু চিন্তা করেন এবং তার সমাধানের আপনি প্রয়োগ করার চেষ্টা করেন। সঠিক দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো তুলে ধরুন। বড় চ্যালেঞ্জ থাকা এবং চ্যালেঞ্জকে বড় করে তোলার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। প্রায় আমাদের মন পাহাড়কে তিল করে তোলে। তো আসুন আমরা একটি গল্প থেকে সঠিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমরা শিখি। যেমন মা এবং মেয়ে এবং গণিতের এফ। এক মেয়ে প্রথমবারের মতো কলেজে যায় এবং হোস্টেলে ছাত্রাবাসে থাকতে শুরু করে। তো সেখানে থাকার 3 মাস পর সে তার মাকে একটি চিঠি লিখে, আর চিঠিতে লেখা ছিল, মা, আমাকে স্বীকার করতে হবে, হোস্টেলে থাকার 1 মাস পর আমি একটা ভুল করেছিলাম। আমি আমার রুমমেট থেকে 100 টাকা চুরি করেছিলাম এবং সেটা দিয়ে একটা আমি জিনিস কিনেছিলাম। তো দুর্ভাগ্যবশত আমার একটি দুর্ঘটনা ঘটে আর লম্পপুষ্ট ধাক্কা লাগে। আমার সেই একটি দুর্ঘটনায় আমার একটি হাড় ভেঙে যায়। কিন্তু মা চিন্তা কিছুই ছিল না, কারণ সে গলির
পাশে বসবাসকারী একজন সুদর্শন ডাক্তার আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন, আমাকে সেবা দিয়েছিলেন। তো আর আমি তোমাকে জানতে চাই যে আমরা প্রেমে পড়েছি এবং বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। একমাত্র সমস্যা হলো রক্ত পরীক্ষা একটা রূপ দেখা দিচ্ছে। আশা করি বাচ্চা বের হওয়ার আগে এর সমাধান হয়ে যাবে। তো যে মা চিঠিটি পড়েছিলেন তিনি ভয় পেয়েছিলেন, আমার প্রিয় মেয়ের কি হচ্ছে। যাই হোক, চিঠির উপসংহারে বলা হয়েছিল, আসলে মা, এর কিছুই সত্য নয়, শুধু যা ঘটেছে তা হলো ক্যালকুলেশে আমার F নাম্বার এসেছে। তো আমি চেয়েছি তুমি এটাকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখো। সুতরাং এটি কেবল একটি F ছিল, কিন্তু এটির পৃথিবীর শেষ ছিল না, সমস্যাটি আরো বড় হতে পারত। তো মাতা সীতাকে অনুসন্ধান এবং তার সাথে দেখা করার লক্ষ্য হনুমানের এমন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হন যার জন্য তাকে এক অনন্য উপায়ে সেগুলো মোকাবিলা করতে হয়। হনুমান এই চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে উঠতে প্রয়োজনীয় নম্রতা, বুদ্ধিমত্তা, সাহস ব্যবহার করেন। তো সুন্দরকাণ্ডে হনুমানের কর্মকাণ্ড আমাদের শেখায় যে চ্যালেঞ্জের দ্বারা অভিভূত হওয়ার পরিবর্তে যখন আমাদের উপর সমস্যা আসে তখন প্রথমে পিছিয়ে আসা এবং ঠিক এটিকে তার সঠিক দৃষ্টিকোণ স্থাপন করা উচিত। তারপর আমাদের চ্যালেঞ্জটি কাটিয়ে ওঠার জন্য আমাদের সমস্ত ক্ষমতা, গুণাবলী ব্যবহার করা চেষ্টা করা উচিত। রামায়ণের ভরত এবং কৈকেয়ী যে উচ্চ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছিলেন তাও আমাদেরকে অনুপ্রেরণা দিতে পারে। সমস্যা ছাড়া আমরা উন্নতি করতে পারতাম না। শুনতে অদ্ভুত লাগছে, ঠিক না? বুদ্ধির বা মানসিকতার বৃদ্ধির শক্তি, মানব জাতির গতিপথ বদলে দেওয়ার সমস্ত আবিষ্কারের কথা ভাবুন। চাকা, বাষ্পীয় ইঞ্জিন, বৈদ্যুতিক ভাল্ব, অ্যান্টিবায়োটিক, টেলিফোন, ইন্টারনেট বা রয়েছে বর্তমান যে ডিজিটাল যুগে। তো এই সমস্ত আবিষ্কারের সমস্যা সমাধানের চেষ্টার ফলে উদ্ভূত হয়েছে, যেমন তারা বলে প্রয়োজনীয়তা আবিষ্কারের জননী। প্রয়োজনীয়তা হচ্ছে আবিষ্কারের জননী। তো সুন্দরকাণ্ডে হনুমান যদি চ্যালেঞ্জগুলোকে গ্রহণ না করতেন তবে তিনি তার রহস্যময় ক্ষমতা ফিরে পেতেন না। সেটাকে আপনি দেখেন, যদি চ্যালেঞ্জ না করতে এগ্রিড হতেন, হনুমান চ্যালেঞ্জে রাজি যদি হতেন না, তাহলে তিনি এত বড় চ্যালেঞ্জের মোকাবিলা তিনি রহস্যময় যে তার যে ক্ষমতা ফিরে পেয়েছেন সেটা কিন্তু পেতেন না। তো চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করতে হবে, আর যদি গ্রহণ না করি তাহলে আমরা ক্ষমতা ফিরে পাবো না। চ্যালেঞ্জকে গ্রহণ করতে হবে। তিনি বিভীষণকে ভগবানের রামের সাথে দেখা করাতে পারতেন না। হনুমান সীতার কাছ থেকে অন্যদের রহস্যময় শক্তির দাতা হওয়ার ভর পেতেন না। চ্যালেঞ্জগুলোকে যদি বাধা হিসাবে দেখার পরিবর্তে সেগুলোকে বৃদ্ধি এবং শেখার সুযোগ হিসেবে বিবেচনা করুন। তো চ্যালেঞ্জগুলো আমাদের চরিত্রকে পরিমার্জিত করে, স্থিতিস্থাপকতা তৈরি করে, লুকানো শক্তি আবিষ্কার করতে সাহায্য করে। তো চ্যালেঞ্জ ছাড়া একটি মিশ্রণ যাত্রা আশা করা বেশ অবাস্তব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সুরক্ষায় বিশ্বাস রাখুন বা ভগবানের উপর আস্থা রাখুন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, আর চ্যালেঞ্জগুলোকে আপনি কাটিয়ে ওঠার জন্য আপনি প্রস্তুতি নিন। ভগবান আমাদের মুখোমুখি হওয়ার সবচেয়ে বড় সমস্যা চেয়ে অনেক বড়। আমাদের দিব্য পিতা হিসাবে, যিনি সর্বদা আমাদের সর্বোচ্চ কল্যাণের আগ্রহী, ভগবান চান আমরা যেন তার সুরক্ষায় বিশ্বাস রেখে সাহসের সাথে চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করি। তো এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা তার দ্বারা আমাদের জন্য নির্ধারিত ভাগ্য পূরণ করব এবং তার মতো নিখুঁত হব। তাহলে সমস্যাগুলো কেমন আধ্যাত্মিক বিকাশের সুযোগ পাব। আপনি পড়ুন হনুমান চালিশায় হনুমান বলছেন যে এক শ্লোকে, যে সেখানে, হে হনুমান, মুখে ভগবানের রাম নামের আংটি নিয়ে, তিনি মুখে ভগবান রামের আংটিটি নিয়ে তুমি যে বিশাল সমুদ্র পেরিয়ে লঙ্কায় পৌঁছাতে পারো, এতে অবাক হওয়ার কিছুই নেই। হনুমান চালিসার 19 নং শ্লোকে, প্রভু মুদ্রাখণ্ডে মেলে মুখ মাহি, জলাদি লঙ্গি গয়ে আচারজনহি। এতে অবাক হওয়ার কিছুই নেই যে হনুমান
ভগবান রামের সুরক্ষার দৃঢ় বিশ্বাস থেকে তার শক্তি অর্জন করেন। এটা হচ্ছে বিশ্বাস। তিনি ভগবান আমাকে সুরক্ষা প্রদান করবেন, সেটা হনুমানের ছিল দৃঢ় বিশ্বাস। আর সেখান থেকে তিনি এই এনার্জিটা অর্জন করেছেন। চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে ওঠার জন্য হনুমান তার সমস্ত শক্তি এবং বুদ্ধি ব্যবহার করলেন। তিনি তার সমস্ত সাফল্য ভগবানের রামের কৃপায় ব্যক্ত করেন। এখানে হনুমান চালিসার অর্থ হলো পাঠের সুবিধা সহকারে সেখানে বলা হচ্ছে জীবনের চ্যালেঞ্জগুলো কিভাবে কাটিয়ে উঠবেন। তো মূল বিষয়গুলো, চ্যালেঞ্জগুলো হচ্ছে অনিবার্য, আর চ্যালেঞ্জগুলো জীবনের যাত্রার একটি অংশ। যদি আমরা পাহাড় আরোহণ করি তাহলে রাস্তাটি কেমন হবে প্রশ্ন হতে পারে, স্বাভাবিকভাবে এটি চড়াই উতরাই হবে। একইভাবে যদি আমরা জীবনের অগ্রগতি করি তবে আশা করা যায় যে সমস্যা আসবেই। যেখানে শাস্ত্রে একটি প্রচলিত ভাষা রয়েছে না, সৎপথে কি হয় সঠিক বাধা। তো প্রয়োজনীয় দক্ষতা অর্জন করার প্রস্তুতি নেন আপনি, আর প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং আপগ্রেড করার ক্ষেত্রে উদাসীন হবেন না। চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার জন্য সঠিক দক্ষতা মানসিকতা উভয় গুরুত্বপূর্ণ। আর চ্যালেঞ্জগুলোর প্রতিক্রিয়া জানান। রূপের খেলার পরিবর্তে একে অন্যের যে রূপের খেলার পরিবর্তে চ্যালেঞ্জগুলোকে আপনি বিশ্লেষণ করুন, প্রয়োজনীয় নির্দেশনা নিন এবং এটি কাটিয়ে ওঠার জন্য সক্রিয় পদক্ষেপ নেন। আপনার দৃষ্টিভঙ্গি আপডেট করুন। চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়ে অভিভূত হওয়ার পরিবর্তে পরিস্থিতি মূল্যায়ন করুন এবং সমাধান খুঁজে বের করার আপনাকে চেষ্টা করুন। শিক্ষার মনোভাব বজায় রাখুন। চ্যালেঞ্জগুলো আমাদের আবেগগত, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে নিজেদেরকে পরিশ্রম করতে বাধ্য করে, যাতে আমরা বৃদ্ধি পেতে পারি। জীবনে যে কোনো চ্যালেঞ্জ বা মোকাবিলা আপনাকে সাহায্য করার জন্য ইচ্ছাশক্তি, অধ্যবসায়, ইতিবাচক মনোভাবের মতো গুণাবলীকে আপনি গড়ে তুলতে হবে। আপনার ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং ইতিবাচক, আর ভগবানের প্রতি আপনার ভালোবাসা। সমস্যা হলো ভগবানের আমাদের আধ্যাত্মিক বৃদ্ধি পেতে সাহায্য করার উপায়, আর ভগবান রক্ষা করছেন এই বিশ্বাসের সাথে আপনার পথে আসা আর চ্যালেঞ্জগুলোর মোকাবেলা বা তার সম্মুখীন হন। সমস্যার উদ্দেশ্য হলো জীবনের সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছাতে আমাকে সাহায্য করবে, এবং স্বয়ং ভগবান আমাদেরকে অবশ্যই তিনি সহায়তা করবেন। আমাদের জীবনে যতই বড় বাধা আসুক না কেন, সত্যিকারে ভগবান আমাদেরকে, যদি ভগবানের উপর আমাদের অটল বিশ্বাস থাকে, আর ভগবানের প্রতি যদি নিঃস্বার্থ ভালোবাসার প্রকৃত যদি প্রেম থাকে, নিঃস্বার্থ অটল, যা ব্রজ গোপী কৃষ্ণের প্রতি চিরন্তন যে ভক্তির উদাহরণ, ভালোবাসা, আলিঙ্গন, সেই আলিঙ্গন ভালোবাসা কখনো বিচ্ছেদ তাকে অতিক্রম করতে পারে না, সময়ের বাইরে বিদ্যমান রাখতে পারে না। আমাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য রামের প্রতি হনুমানের যে প্রেম জাগ্রত ছিল, সেই প্রেমটাকে আমাদের জাগ্রত করা আধ্যাত্মিক জীবনে। আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি আমাকে খুশি করো, আর আমি তোমাকে ভালোবাসি যতক্ষণ তুমি আমার চাহিদা পূরণ করো। আর এই ধরনের ভালোবাসা ক্ষণস্থায়ী, পরিস্থিতির সাথে সেই ভালোবাসাটা ওঠানামা করে। তবে প্রকৃত ভালোবাসা অথবা দিব্য ভালোবাসা দুটি রূপে বিদ্যমান। ভগবানের কাছে নিবেদিত ভালোবাসা এমন ভালোবাসা যা বিনিময়ে কিছু চায় না। হনুমান তিনি ভগবানের প্রতি এত ভালোবাসা, যেখানে ভক্ত কেবল দিব্য আনন্দ খুঁজে, এটা হচ্ছে নিবেদিত ভালোবাসা ভগবানের কাছে। আর ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত গুরুর কাছে থেকে প্রাপ্ত ভালোবাসা, এমন ভালোবাসা যা আত্মাকে উন্নীত করে, লালন করে, আধ্যাত্মিক পরিপূর্ণতার দিকে নিয়ে যায়। এমনকি যখন কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করেছিলেন, তখন তার পিছনে পিছনে ছুটে যাননি, বরং তারা সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছিল। নিজের সুখের চেয়ে তার সুখকে প্রাধান্য দিয়েছিল। এই নিঃস্বার্থ ভালোবাসা, আত্মসমর্পণ, এটা ছিল গোপী প্রেমের মূল কথা। কেন? কারণ তাদের প্রেমের শারীরিক উপস্থিতির দ্বারা আবদ্ধ ছিল না, একটি চিরন্তন আত্মার স্তরে সংযোগ ছিল। কখনো অভিযোগ করেননি তারা। তাদের প্রেম ছিল অধিকারমূলক নয়, বরং আত্মত্যাগমূলক। তো আমাদের জীবনে যত বড় সমস্যা সম্মুখীন হই না কেন, আমাদের ভগবানের প্রতি বিশ্বাস, ইচ্ছাশক্তি আমাকে দৃঢ়ভাবে
আমাদের লক্ষ্যে পৌঁছতে পারে। আমাদের যত বড় বড় সমস্যার সম্মুখীন হোক, আমরা তার সম্মুখীন হতে পারি ভগবানের সাথে আমরা আত্মসমর্পণ করে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আর মনে করেন ভিডিও থেকে আপনি নতুন কোনো বিষয় বা কিছু শিখতে পেরেছেন, তাহলে আপনি কমেন্ট করে জানাবেন এবং আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।